আজকে মীমাংসার বেদান্ত দর্শনের যে এমসিকিউ গুলো আছে ওগুলো সলভ করা হবে। আচ্ছা, আগের দিনে যে এক্সাম নেওয়া হয়েছিল সেটার উপরে কোনো ডাউট আছে কারো? কেউ একজন বলেছিলেন ওটাকে আলোচনা করে দিতে, ওটাকে কি দুবারা ফের বলতে হবে? দুবারা কি বলতে হ্যাঁ হবে? ম্যাডাম একবার, হ্যাঁ বলুন, দিলে আমার একটু ডাউট আছে একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট বার করতে হবে। দেখুন এক সাইড থেকে ফটাফট সবগুলো বলে দেবো নাকি? অনেক টাইম লেগে যাবে তো, তাহলে দেখা যাক। হ্যাঁ ফটাফট বলে যান। ন্যায় আমি দর্শনের বলছিলাম প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি। ম্যাডাম হ্যাঁ বলুন। বলছিলাম যে সবটি না বলে উনাদের বলুন যেটা যেটা সমস্যা, মানে ধরে নেন যে 6টা বা 7টা কোশ্চেন সবার প্রবলেম আমার মনে হচ্ছে, এবং কোশ্চেন গুলো আমি যদি একটু মার্ক করে দিতে পারবো, তো মানে 7 নাম্বার 8 নাম্বার 35 56 55 এগুলো এগুলো উনারা বলতে চাইছেন অসুবিধা, তো উনাদের বলেন কোনগুলো মানে অসুবিধা সেগুলো করলে পরে তাড়াতাড়ি সময়টা লাগবে, আর না তো সবটি যদি করেন 65টা আছে অনেকক্ষণ লাগবে। হ্যাঁ ম্যাডাম, যেগুলো সমস্যা আছে সেগুলো একটু বলে দিলেই হবে। আজকেরটা তাহলে করিয়ে নি, কোশ্চেন গুলো মার্ক করে দিই, যার যেটা সমস্যা আছে ওখানে লিখে দিন, আর যদি বুঝতে পারি যে অনেক তাহলে একদিন ক্লাস করে দেবো। আচ্ছা, 4 ভাগ দর্শনে কোনো কিছু এই ইন্ডিয়ান ফিলোসফির কোনো কিছু ছাড়া গেছে নাকি আগে একবার দেখে নি, তারপরে যে এমসিকিউ গুলো আছে ওটা করে নেব। 4 ভাগ তো হয়ে গেছে। আচ্ছা, জেনারেল ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোসফি, এটা বলতে চাইছে ওই বেদ উপনিষদের যে প্রথমের দিকে চ্যাপ্টার গুলো আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে যেটা পড়ি, ওটা মোটামুটি অন্যান্য দর্শন গুলো পড়তে গিয়ে পড়া হয়ে গেছে, আলাদা করে সেরকম না পড়লেও হবে। তবে বইটা যারা নিয়েছেন বইটাতে দেখবেন পেয়ে যাবেন। তাহলে জৈন বৌদ্ধর প্রত্যেকটা টপিক ধরে ধরে হয়ে গেছে, ন্যায়েরও তো হয়ে গেছে প্রত্যেকটা। যদি কোনো একটাও যদি টপিক কারো মনে হচ্ছে বাদ আছে এখনই আমাকে জানান। সাংখ্য যোগেরও মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে হয়ে গেছে। ম্যাম হেত্তাবাসটা একটু বললে ভালো হতো। আচ্ছা, হেত্তাভাসের একটা আলাদা করে ক্লাস দিয়েছে, ওটা কি দেখেছেন? না ভিডিওটা জানি ভিডিওটা আচ্ছা আমি রিপিট করতে ভুলে গেছি, গ্রুপে দেওয়া হয়নি ভিডিওটা। ঠিক আছে আমি ক্লাসটা ম্যাডাম কমপ্লিট করে। আপনি গ্রুপে দেবেন ঠিক আছে ম্যাডাম, আপনি হেত্তাবাস দেবেন ঠিক আছে, তবু এটা আমার রিকোয়েস্ট, আপনি একটা ক্লাসে একটু হেত্তাবাস নিয়ে তবু একদিন আলোচনা করবেন। ঠিক আছে, তো আজকে তাহলে আমি মীমাংসা বেদান্তের এমসিকিউ গুলো করে নি, আর একটা দিন ক্লাস যে যার যেখানে যেখানে সমস্যা রয়েছে আজকের মধ্যে সব বলে দিন, আমি সেগুলোকে এক কাছে মার্জ করে একটা ক্লাস করে খতম করে দেবো, নেক্সট ডে খতম করে দেবো, মানে আর ইন্ডিয়ান ফিলোসফি থাকবে না। এরপরে হচ্ছে এই সপ্তাহের মধ্যে কিন্তু আবার ওয়েস্টার্ন লজিকটা আমাকে কমপ্লিট করতে হবে। তো যার যা সমস্যা আছে করে দেবেন, কারণ অন্য ইউনিট ধরে নিলে আবার ব্যাকে আসা কিন্তু পসিবল হবে না, কারণ এতগুলো ইউনিট আছে সেগুলো শেষ করতে হবে। অনলি 3 মাস টাইম আছে আমাদের হাতে। ঠিক আছে, চলুন সরাসরি আমি এমসিকিউ গুলো সলভ করে নিই। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা আপনারাই আনসার বলুন। জয়মিনী। মহর্ষি জৈমিনী 3টি প্রমাণের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? শব্দ উপমান। নিচের কোন প্রমাণটি কেবল কুমারিল ভট্ট গ্রহণ করেছেন, প্রভাকর নয়? অর্থাপত্তি মূলত কি ব্যাখ্যা করার চেষ্টা করে? যুক্তিযুক্ত অসঙ্গতি, ইন্দ্রিয় বিভ্রম, ভ্রান্তি, স্মৃতি ভ্রান্তি না আপাত অসঙ্গতি? অসঙ্গতি মানে যেটা নয় আর কি। এরপরে হচ্ছে কোন প্রত্যক্ষ জ্ঞান মানস ইন্দ্রিয়ের মাধ্যমে ঘটে? মানস প্রত্যক্ষ, বাচ্য প্রত্যক্ষ, নির্বিকল্প, সবিকল্প? মানস প্রত্যক্ষ হবে। মীমাংসা মতে বেদের বিধি বাক্যের উদ্দেশ্য কি? দেবতার প্রশংসা, অতীত বর্ণনা, মন্ত্রপাঠ না কর্ম নির্দেশ করে? মীমাংসা দর্শনে কিসের প্রত্যেকটা দর্শনের না কিছু কোর বিষয় রয়েছে, সে কোর কথাগুলো মনে রাখলে না অটোমেটিক আনসার দেওয়া সম্ভব, নিজস্ব একটা স্বাভাবিক জ্ঞান বুদ্ধি থেকে আনসার চলে আসে। মীমাংসা দর্শনে না কর্মের কথা বলে, নিত্যকর্ম, নৈমিত্তিকর্ম, বিভিন্ন ধরনের কর্মের ব্যাখ্যা দিয়ে থাকে। নির্বিকল্প, তারপরে হচ্ছে তোমার ওই সবিকল্প, ওই কোনো ফলের আশা না করে যে কর্ম, কি বলে ওটাকে, ফলের আশা না করে নিষ্কাম কর্ম, সকাম কর্ম, হ্যাঁ এইসব কর্ম ধরনের কর্মের কথা বলে। তাহলে এটা কি হবে যে মীমাংসা মতে
বিধি বাক্যের মেন উদ্দেশ্য যেটা কর্ম নির্দেশ করে। নিচের কোন প্রত্যক্ষ জ্ঞান অস্পষ্ট অনির্দিষ্ট? এটা অনেকবার পড়া হয়ে গেছে। নির্বিকল্প। নির্বিকল্প প্রত্যক্ষকে প্রত্যক্ষ বলেছে কোন দর্শন? বৌদ্ধ দর্শন। সবিকল্পক এবং নির্বিকল্পক দুটোকেই প্রত্যক্ষ হিসাবে গ্রহণ করেছে কোন দর্শন? ন্যায় দর্শন। ন্যায় দর্শন বলেছে। প্রভাকর মতে মোট কটা প্রমাণ স্বীকার করেছে প্রভাকর? 5টি। পাঁচটি। মানে বলেছিলাম ভাত। না, ভাট্ট হচ্ছে ভাট্ট পরে বানানে পাঁচটি। কি? হ্যাঁ, ভাট্ট ছয়। বানানে ট আছে, ট মানে ছয়। 6টা, আর প্রভাকরে প মানে 5টা। হ্যাঁ। কোন পাঁচটি। সম্প্রদায় আত্মা চৈতন্যকে স্বরূপ ধর্ম নয় বরং একটা উপাধি বলেছে? আচ্ছা, এটা আনসার করে দিয়েছে প্রভাকর। মীমাংসা মতে বেদের রচয়িতাকে? ঈশ্বরে, বেদ ঋষি, অনাদি ও অনাদি এবং অপুরুষের। অনাদি এবং অনাদি অপৌরুষের। মহর্ষি জৈমিনী কটা প্রমাণ স্বীকার করেছে টোটাল? 3টি। প্রত্যক্ষ, অনুমান, শব্দ। মীমাংসা দর্শনে জ্ঞান কিভাবে উৎপন্ন হয়? প্রমাণের মাধ্যমে, ইচ্ছা শক্তির মাধ্যমে, শরীরের মাধ্যমে, আত্মার মাধ্যমে? অনেক সহজ। প্রমাণের মাধ্যমে। মীমাংসা মতে প্রমাণ বলতে কি বোঝায়? জ্ঞান উৎপাদনের মাধ্যম, যুক্তির বিকল্প। শতপ্রমাণ্য বলতে কি বোঝানো হয়? জ্ঞান নিজে নিজে প্রমাণিত। শতপ্রমাণ্যবাদী কারা? ভাট। মীমাংসকরা শতপ্রমাণ্যবাদী। আর পরত প্রমাণ্যবাদী? ভাট। আচ্ছা, শত প্রামাণ্যবাদ এবং পরত অপ্রামাণ্যবাদের কথা কারা বলে? মীমাংসা কি হবে? ঠিক আছে, প্রামাণ্যবাদটাকে আমি শর্ট করে নোট দিয়ে দিচ্ছি পরে। ভাট্ট মতে জ্ঞান কিভাবে জানা যায়? জ্ঞাততালিঙ্গ অনুমানের মাধ্যমে। জ্ঞান প্রকাশক, জ্ঞান স্বপ্রকাশ, অনুভব না শব্দ প্রমাণ? জ্ঞাততালিঙ্গ অনুমান। ভাট্ট বলেছে জ্ঞাততালিঙ্গ অনুমান, এগুলো মনে রাখতে হবে। মীমাংসকরা তো শতপ্রমাণ্যবাদী অবশ্যই, কিন্তু প্রভাকর একদম শতপ্রমাণ্যবাদের যে মূল কনসেপ্ট, এটা প্রভাকর 100% মানছে। আর ভাট্ট বলেছে জ্ঞাততালিঙ্গ অনুমানের মাধ্যমে জ্ঞানের যে জ্ঞানটা প্রকাশিত হচ্ছে। আর বলবে মুরারি মিশ্র বলবে যে অনুব্যবসায়ের মাধ্যমে হচ্ছে। আর প্রভাকর মীমাংসা মতে জ্ঞান সম্পর্কিত ধারণা কি? জ্ঞান অতীন্দ্রিয়, জ্ঞান অনুমান নির্ভর, জ্ঞান স্বয়ং প্রকাশ, না জ্ঞান দৃষ্টিগোচর? প্রভাকরের মতে জ্ঞান স্বয়ং প্রকাশ হবে, জ্ঞান স্বয়ং প্রকাশ। আর জ্ঞাততালিঙ্গ অনুমান হলে হবে ভাট্ট, আর অনুব্যবসায় হলে হবে মুরারি মিশ্র। মীমাংসা ও ন্যায়িক দর্শনের মধ্যে প্রধান পার্থক্য কি? মীমাংসকরা শতপ্রমাণ্যবাদী আর পরত প্রমাণের কথা বলেছে। প্রভাকর মতে ত্রিপুটি প্রত্যক্ষ জ্ঞান এটা হবে, বা ত্রৈপুটিক বলেছে বটে। ত্রিপুটি প্রত্যক্ষ বলতে কি হবে? মুরারি মিশ্র মতে অনুব্যবসায় কি নির্দেশ করে? জ্ঞানের বিষয় ও প্রামাণ্য। ন্যায় মতে জ্ঞান যদি কার্যকর প্রবৃত্তি না ঘটায় তবে সেটা কি হবে? প্রামাণ্য না অপ্রামাণ্য হবে? অপ্রামাণ্য হবে। অপ্রামাণ্য হবে। আর যদি ঘটায় তাহলে সেটা প্রামাণ্য হবে। নিচের কোন দল বা কোন দার্শনিক সম্প্রদায় বলেছে যে ভুলের যে অভিজ্ঞতা পাওয়া যে বস্তুটা, মানে ভুল, আমাদের যে কোনো বস্তুর যে ভুল অভিজ্ঞতা হচ্ছে, সে অস্তিত্বহীনতা, যেটা নন এক্সিস্টেন্স, সেটা কি হবে? আত্মখ্যাতি, অসৎ খ্যাতি, অনির্বচনীয় না, এটা অসৎ খ্যাতি হবে। অসৎ খ্যাতি হবে। অনির্বচনীয় মানে কোনটা নির্দিষ্ট বুঝতে পারবে না সেটা। কোন দলের মতে ভুলের সময় অভ্যন্তরীণ ভাব বাহ্যিক বস্তু হিসেবে অনুভূত হয়? এটা আত্মখ্যাতি হবে। আত্মখ্যাতি হবে। মাধ্যমিক বৌদ্ধ দর্শন কোন খ্যাতিবাদের কথা সমর্থন করে? আচ্ছা, কোন দর্শন কোন খ্যাতির কথা বলেছে? সবার কাছে কি হাতে হ্যান্ড নোট আছে? আচ্ছা, এমসিকিউ গুলো তো ওইভাবে তৈরি হলো না, এখন মোটামুটি একটা সমস্ত গুলো টাচ করার মতো করে কোশ্চেন করা হয়েছে। এমসিকিউ করলে তো এরকম প্রচুর হবে। তো আমি আমার কাছে একটা হ্যান্ড নোট আছে, ওটা আমি ফটো খিচে দিয়ে দিচ্ছি, যেরকম করে ওই কে কোন ধরনের জীবন মুক্তি, বুদ্ধ বিদেহ মুক্তির কথা বলেছে, আর কি কি শর্ট নোট গুলো ছিল দিয়েছিলাম।
ওরকম একটা হ্যান্ড নোট আছে, আমি ফটো তুলে দিয়ে দেবো, ওটা আপনারা নিজেদের মতো করে গুছিয়ে হাতে লিখে নেবেন। হ্যাঁ ম্যাম, তার সঙ্গে না ওই যে অসৎ খ্যাতিবাদ, আত্মখ্যাতিবাদ, এগুলোর কনসেপ্টটা যেমন মানে এই প্রশ্নটা দেখে মনে হলো তার আগে ক্লিয়ার ছিল না, এরকম যাতে একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আগের বারও তো বলেছিলাম খ্যাতিবাদের একটা ক্লাস নেবো, নেওয়া হয়নি খ্যাতিবাদটা। আচ্ছা, খ্যাতিবাদের ভালো হতো। খ্যাতিবাদ আর হেত্যাভাস দুটো পয়েন্ট এলো একদম। এগুলো আগের বারে তো খ্যাতিবাদটা নেবো বলেও নেওয়া হয়নি, ভুলে গেছিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে রশ্মিতে মানে ওই আগুনে আর কি, রুই মাছ উদাহরণ দিয়ে কোন খ্যাতিবাদ বোঝায়? ভুল বস্তুকে অন্য বাস্তব বস্তু হিসেবে দেখার প্রবণতা। এটা অন্যতা খ্যাতিবাদ হবে, মানে অন্যতা খ্যাতিবাদ। আলাদা। হ্যাঁ, কোন দর্শন মতে ভুল নিষ্প্রকাশ বা অবর্ণনীয়, যা বাস্তব নয় তা অবাস্তব নয়। এটা অনির্বাচন খ্যাতিবাদ। কোন খ্যাতিবাদ বলে ভুল বোঝাপড়া ঘটে স্মৃতি ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য না বোঝার কারণে? এটা চেনা, এটা হচ্ছে স্মৃতি ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য না চেনার কারণে। কোশ্চেনটা অপশন গন্ডগোল আছে, এটা ছেড়ে দাও। নেক্সট কোশ্চেন কেমন লাগছে ওটা ছেড়ে দাও। নেক্সট কোশ্চেন বলো, কোন দর্শন মতে ভুলের বস্তু কখনো বাস্তব কখনো অভাব, তাই অনির্বচনীয়? অনির্বচনীয় খ্যাতিবাদ। সদসৎ খ্যাতিবাদের কথা কারা বলে? আচ্ছা, সদসৎ খ্যাতিবাদের কথা কারা বলে? সাংখ্য দর্শন। এটাকে চেঞ্জ করলাম, হয়তো হয়ে গেছে। আচ্ছা, সাংখ্য দর্শন এই বলতে আমি এক্ষুনি স্পেলিংটা ঠিক ছিল, চেঞ্জ করলাম, সাংখ্য দর্শন। এগুলো ওটার মধ্যে কিছু অপশনে গন্ডগোল আছে, সেটা ঠিক করতে হবে। ওটা এখান থেকে বলো, মীমাংসা দর্শনে ঈশ্বরের অবস্থান কি? আচ্ছা, মীমাংসকরা ঈশ্বর বিশ্বাস করে নিরীশ্বরবাদী না শেষরবাদী বলো তো? নিরীশ্বরবাদী একদম। তারা ঈশ্বরকে ওইভাবে স্বীকার করেনি, জগৎ তৈরি করেছে ওইভাবে করেনি, ওটাকে বলেছে প্রতীক বা গৌণ হিসাবে মেনেছে ঈশ্বরকে। মীমাংসা মতে জগতের প্রকৃতিটা কেমন হবে? অনাদি এবং চিরন্তন। মীমাংসা দর্শনে বেদকে কি বলা হয়েছে? বেদকে বলা হয়েছে অপরিসীম। যজ্ঞের ক্ষেত্রে মীমাংসা দর্শনে দেবতারা কি রূপে বিবেচিত? প্রতীকী সত্তা। মীমাংসকদের মতে মন্ত্রের গুরুত্বটা কোথায়? ঈশ্বর প্রমাণে কল্পনার উৎস সৃষ্টির উপাদান না যজ্ঞের প্রতীক? যজ্ঞের প্রতীক একদম। এরা যাগ যজ্ঞ কর্ম এইগুলোকে বেশি গুরুত্ব দেয় মীমাংসা দর্শনে। মীমাংসা দর্শনে ঈশ্বরের অস্তিত্ব কিসে প্রতিষ্ঠিত হয় না? উপনিষদ আলাদা করে একদম। মীমাংসা দর্শনের যজ্ঞ ও ঈশ্বরের মধ্যে সম্পর্কটা কি? কোনটা বেশি জোর দিয়েছে? এটা হবে যজ্ঞ হচ্ছে মুখ্যটা, হ্যাঁ ঈশ্বর গৌণ, এটাকে বেশি জোর দিচ্ছে। মীমাংসকগণ ঈশ্বরে বিশ্বাস করেন কোন প্রেক্ষাপটে? আচার আচরণে। জৈমিনী ও সবর কোন পুরুষার্থের উপর গুরুত্ব দিয়েছেন? এরা জৈমিনী এবং সবর স্বামী হচ্ছে ধর্ম অর্থ কাম এই তিনটের উপরে বেশি গুরুত্ব দিয়েছে। আর পরবর্তীতে মীমাংসকরা যারা এসেছে যেমন ওই প্রভাকর ভাট্ট, ওরা হচ্ছে মোক্ষটার উপরে বেশি জোর দিয়েছে। হ্যাঁ, মীমাংসকদের মধ্যে স্বর্গ সুখ কেমন? ক্ষণস্থায়ী, দুঃখ মিশ্রিত, অনাবিল, দীর্ঘস্থায়ী না কল্পিত? স্বর্গ সুখের অন্তর্নিহিত সীমাবদ্ধতা কি? পুণ্যবল ক্ষয় হয় স্বর্গে যে সুখ লাভ হয় তার থেকে পুণ্যটা আমাদের ক্ষয় হয়, ইন্দ্রিয় নির্ভরতা হয়, যজ্ঞের অভাব না দেবতাদের অসন্তোষ? দেখো এখানে আমরা বলা হয় না যে কর্ম করি, কর্ম করে ফল পাই। স্বর্গ যে কিন্তু স্বর্গে যে আমরা পুণ্য যে কর্মটা, সে পুণ্য কর্মের ফলটা কিন্তু ক্ষয় হয় আমাদের, সে ক্ষয় হয়ে গেলে আবার আমাদের জন্ম হয়। তাহলে এটা হবে বি। মোক্ষের প্রকৃতি কেমন? নির্গুণ ও নির্বিশেষ, আনন্দঘন, চৈতন্যময়, ঈশ্বর ভক্তিতে পূর্ণ? এটা এর মতে বলো। আনন্দঘন। এটা হচ্ছে মীমাংসা মতে বলো। নির্গুণ হবে। এটা নির্গুণ এবং নির্বিশেষ। মীমাংসকরা হচ্ছে বিধেয় মুক্তির কথা বলে। মোক্ষ লাভের উপায় কি?
নিষ্কাম কর্ম, সকাম কর্ম, ঈশ্বরের করুণা, দান, পূজা, নিষ্কাম কর্মের কথা বলে। মুখ্যের নিষ্কাম সময়, কর্ম। হ্যাঁ, মুখ্যের সময় আত্মা কি অবস্থায় থাকে? জ্ঞান, চেতনা চেতনা এবং অনুভূতির অতীত। মানে হচ্ছে এদের মধ্যে কি মোক্ষ মানে হচ্ছে বিদেহ মুক্তি, মরে যাবে তারপরে মুক্তি, দেহে মুক্তি হবে না। আর দেহে দৈহিক মুক্তির কথা কারা বলে? যেমন সাংখ্য যোগ এরা বলে, বৌদ্ধ এবং জৈন এরা বলে। মনে রাখার ট্রিক বলছি, ঠিক আছে? কে বিদেহ মুক্তির কথা বলে, কে দেহ জীব মুক্তি এবং বিদেহ মুক্তি বোধ কথা বলে। জীব মুক্তি এবং বিদেহ মুক্তি বোধ যদি বলা হয় তাহলে এভাবে মনে রাখবেন যে সাংখ্য যোগ ওরা দুজনে সবসময় জোড়ায় জোড়াই থাকে, তাহলে ওরা হচ্ছে জোড়ায় জোড়ায় মুক্তির কথা বলে। আর এমনিতে নর্মালিও যদি মনে রাখি, গৌতম বুদ্ধ কিন্তু ওর বিদেহ মুক্তি জীবন মুক্তি হয়ে গেছিল, কিন্তু সে কিন্তু মরার আগেই তার মুক্তি হয়ে গেছিল, কিন্তু তারপরেও সে অনেকদিন ছিল, তারপরে সে বিদেহ মুক্তি হয়েছে। জৈন দর্শনেও তাই, কিন্তু তীর্থঙ্করদেরকে ওইভাবে ভাবা হয়। তাহলে নাস্তিক দর্শনের দুটোই, যেমন হচ্ছে জৈন আর বৌদ্ধ, এরা হচ্ছে বেদেহ এবং জীবিত, মানে কি বলে ওটাকে জানো, জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি দুটোকেই মানছে। হ্যাঁ, এরপরে যেটা হচ্ছে আর একটা, সেটা হচ্ছে ওই সাংখ্য এবং যোগ। সাংখ্য যোগ আমরা একসঙ্গে কথা বলি, দুজনকে জোর জোর বলি, তাহলে সাংখ্য যোগও বিদেহ এবং জীবিত দুটোকেই ওরা মানছে মুক্তির কথা। আর একটা যেটা থাকছে সেটা হচ্ছে শঙ্কর। আমরা যদি এরকম করে ভাবি, রামানুজ আর শঙ্কর মানে এরা একসঙ্গে জোড়ায় জোড়ায় থাকে, তাহলে লাস্ট যেটা শঙ্কর এখানে চলে এলো। তাহলে এরা হচ্ছে বিদেহ এবং জীবিত মুক্তি দুটোকেই স্বীকার করে নিল। তারপরে কারা মুক্তির কথা মানছে না, মানে শুধুমাত্র বিদেহ মুক্তির কথা বলছে, এটাকে আমি একটা সংজ্ঞা বানিয়েছি যে ন্যায় বৈশেষিকরা চারবাক বৌদ্ধদেরকে মেরে মীমাংসা করবে। আপনারাও বলার চেষ্টা করুন, ন্যায় বৈশেষিক চারবাক এবং মধ্যকে মেরে মীমাংসা করবে। তার মানে হলো ন্যায় বৈশেষিকরাও মরার পরে মুক্তির কথা বলে, আর মীমাংসকরা ওরাও মরার পরে মুক্তির কথা বলে। আমি গোদা বাংলা ভাষায় বলছি, অন্যভাবে কেউ নেবার কিছু নেই, শুধু আমাদের মনে রাখাটা হলো সব থেকে বড় কথা, পরীক্ষা পাস করবো এটা বড় কথা। আর চারবাকরা তো মনে রাখার দরকার নেই, ওরা তো মানে মরে গেলেই মুক্তি বলে, বিদেহ মুক্তির কথা বলে। আর হচ্ছে মধ্য, সেও বিদেহ মুক্তির কথা বলে, বলে এই দেহে কোনো মুক্তি নেই, দেহ যাবে তবে তোমার মুক্তি। তাহলে হয়ে গেল। আর শুধুমাত্র জীবন, এইদিকে যদি বলা হয় আর একটা কি রইলো, জীবন মুক্তির কথা বলে, সেটা হচ্ছে বিদেহ স্বীকার করে না, জীবনে হয় সেটা যোগ, মানে বেঁচে থেকেই মুক্তি সম্ভব, এই কথাটা আবার বলে যোগেরা। ঠিক আছে, নেক্সট। মীমাংসা দর্শনে কর্মের মাধ্যমে কিভাবে বিদেহ এবং দুটোকেই স্বীকার করে, কিন্তু ওরা জীবিত মুক্তিটাকে একটু বেশি প্রাধান্য দেয়। বললাম না যে ন্যায় বৈশেষিকরা মধ্য এবং চারবাককে মেরে মীমাংসা করবে, মানে মীমাংসা করবে মানে কি, মীমাংসা করাও বিদেহের কথা বলে। হ্যাঁ হ্যাঁ। নেক্সট কোশ্চেন। কে একটু পড়ো তো দিলবার। কোশ্চেন, অদ্বৈত বেদান্ত অনুযায়ী পরম বাস্তবতা কি? জীব না ঈশ্বর না উপরে ব্রহ্ম? ব্রহ্ম। 2 নম্বর কোশ্চেন, আলটিমেট রিয়ালিটি। ঠিক। নিম্নলিখিত কোন গ্রন্থটি বেদান্ত দর্শনের মূল গ্রন্থ হিসাবে বিবেচিত হয়? ব্রহ্মসূত্র। না, ব্রহ্মসূত্র হবে নাকি সবটি হবে? উপনিষদ। ব্রহ্মসূত্র হবে, মূল গ্রন্থ বলেছে না, মূল গ্রন্থ। বিশিষ্টাদ্বৈত বেদান্তের প্রবর্তক প্রধান রামানুজ। আর অদ্বৈতবাদের শঙ্করাচার্য। দ্বৈতবাদের মধ্য। আর শ্রীভাষ্যটি কার লেখা? শ্রীভাষ্য হচ্ছে রামানুজ। শ্রীভাষ্য রামানুজ। আর শারীরিক ভাষ্য শঙ্করাচার্য। ঠিক। নেক্সট কোশ্চেন, 4 নাম্বার।
দ্বৈত বেদান্তে ব্রহ্ম ও জীব আত্মার সম্পর্ক কিভাবে বর্ণিত হয়েছে? ভিন্নতা না অভিন্নতা, এ দুটোর মধ্যে উত্তর আছে বলেন। একদম ভিন্নতা, মানে আলাদা আলাদা, স্বতন্ত্র বা আলাদা। হ্যাঁ। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তের কেন্দ্রীয় ধারণা কি? সৎকার্যবাদ না পরিবর্তনবাদ? বিবর্তনবাদ। ঠিক। নেক্সট কোশ্চেন 6 নাম্বার। রামানুজের মতে ব্রহ্ম হলো সগুণ না নির্গুণ না নির্গুণ ও সগুণ উভয় না উপরের সবচেয়ে? সগুণ। কার মতে নির্গুণ? আর শঙ্কর। আর নির্গুণ কার? একমাত্র শঙ্করের মধ্যে নির্গুণ, বাকি সকলের ক্ষেত্রে সগুণ। আচ্ছা, মাধবাচার্যের দ্বৈত বেদান্তের কোন ধারণাটি মুখ্য? অভেদ না পঞ্চভেদ না উপরে একাধিক না একাত্মবাদ? একাত্মবাদ হবে নাকি? দ্বৈত বেদান্তে পঞ্চভেদ, মানে দ্বৈত মানে ভেদের কথা বলে, ওখানে যে পঞ্চভেদকে গুরুত্ব দিয়েছে। পঞ্চভেদ। অদ্বৈত বেদান্তের অবিদ্যার প্রকৃতি কি বলেন? আমি অপশন গুলো পড়ছি না, অনির্বাচনীয়। অনির্বাচনীয় অবস্থা। বিশিষ্ট দ্বৈত বেদান্তে ব্রহ্ম এবং জগতের সম্পর্ক কি রূপ? এর প্রচুরবার এক্সাম এসেছে, প্রচুরবার পরীক্ষা এসেছে। অপৃথক সিদ্ধি, প্রচুরবার এক্সাম এসেছে, হয়তো দেখা গেল এটাই আবার এক্সামে চলে এলো। মানে উত্তরটা যেটা না দিয়ে অন্য একটা উত্তর হয়, কিন্তু এটা উত্তর একদম এখানে ঠিক আছে, ওখানে আরেকটা উত্তর দেয় তাও। নেক্সট কোশ্চেন 10 নাম্বার। বেদান্ত মতে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য কি? অর্থ না ধর্ম না মোক্ষ না উপরে সবচেয়ে? মোক্ষ। হ্যাঁ। অদ্বৈত বেদান্ত মতে মুক্তি বা মোক্ষ কিভাবে অর্জিত হয়? জ্ঞান থেকে। ভক্তির মাধ্যমে। কে বলে? আর যদি ভক্তির মাধ্যমে বলা হতো, কারা বলে ভক্তি? রামানুজ। আর রামানুজ, শঙ্কর আর রামানুজকে মীমাংসা। শঙ্কর আর রামানুজকে ভালো করে পড়বেন যারা এসএসসির জন্য বলছে ওয়েস্ট বেঙ্গলের, কারণ শঙ্কর এবং রামানুজ থেকেই কোশ্চেন গুলো আসবে, মানে ওয়েস্ট বেঙ্গলের এসএসসির জন্য বলছি। আর বিহারের জন্য হলে একদম পুরো বইটাই যা রয়েছে সব পড়তে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 12 নম্বর। দ্বৈত বেদান্তের মতে আত্মার মুক্তি নির্ভরশীল কিসের উপর? বিষ্ণুর প্রতি ভক্তির উপর না জ্ঞানের উপর না একমাত্র সব প্রচেষ্টার উপর না উপরের একাধিক? জ্ঞানের উপর। ভক্তি না না না, বিষ্ণুর প্রতি ভক্তি। জ্ঞানের উপর। বেদান্তের কথা বলেছে। ও বিষ্ণু হবে। দ্বৈত বেদান্ত মানে হচ্ছে অদ্বৈত বলেনি, দ্বৈত বলেছে। অদ্বৈত বললে জ্ঞান হতো, তখন শঙ্করাচার্য। দ্বৈত মানে মধ্য, মানে বিষ্ণুর ভক্তির প্রতি। এটা ভালো করে খেয়াল করে আনসার করতে। নেক্সট কোশ্চেন। তাহলে কি সি উত্তর হচ্ছে? এটা বি হবে। এটা হবে বি। ও বি। অদ্বৈত হলে জ্ঞান হতো, কিন্তু ও আর ও না থাকার জন্য আনসার কিন্তু চেঞ্জ। এখানে মাধবাচার্যের কথা বলছে তো, তাই। জীবন মুক্তি, জীবন কালেই মুক্তি লাভের ধারণা পাওয়া যায়, এটা কোন মতবাদের অন্তর্গত? মানে বিশিষ্ট বেদান্তে না অদ্বৈত বেদান্তে না উপরে একাধিক না দ্বৈত বেদান্তে? জীবন মুক্তি, জীবন কালের মুক্তি লাভের ধারণা। আচ্ছা, এখানে বিদেহ মুক্তিবাদী কারা কারা সেগুলো বার করুন, তাহলে বাকিটা আনসার হয়ে যাবে। এখানে দ্বৈত বেদান্ত মধ্য কি বলেছিল? এখনই বললাম না যে ন্যায় বৈশেষিকরা চারবাক এবং মধ্যকে মেরে মীমাংসা করবে। তার মানে ন্যায় বৈশেষিক, মধ্য, চারবাক এবং মীমাংসা, এরা কিন্তু সবাই বিধিওর কথা বলে। তাহলে এ হলো না, এও হলো না, তাহলে আনসার হবে অদ্বৈত বেদান্ত শঙ্কর। জৈন, বৌদ্ধ, সাংখ্য যোগ আর শঙ্কর, এরা হচ্ছে দুটোই স্বীকার করে। তাহলে এখানে যেহেতু জীবন মুক্তির কথা বলেছে,
ভিডিও, বাকিগুলো ভিডিও মুক্তির কথা বলছে, তার জন্য অদ্বৈত বেদান্ত আনসার করবো। নিম্নলিখিতদের মধ্যে কে বেদান্ত মায়া তত্ত্বের বিরোধিতা করেছেন? বিরোধিতার কথা বলেছে রামানুজ। আর মায়াতত্ত্ব কার? শঙ্করাচার্য। আচ্ছা, আমি এখানে একটা কথা ইনক্লুড করে দিই, যেমন এখানে কোশ্চেন করেছি মায়াতত্ত্বকে বিরোধিতা কে করেছে? শঙ্কর করেছে। তাহলে আপনাদেরকে এই এমসিকিউ গুলোকে ধরে ধরে কেমন করে পড়বেন, যে এখানে মায়াতত্ত্বের বিরোধিতার কথা বলেছে, তাহলে মায়াতত্ত্বটা কার? তার মায়াতত্ত্বটা পড়তে হবে, মায়াতত্ত্বের বিরোধিতাটাও, থিওরিটা জোর দিতে হবে। তো সেইভাবে এমসিকিউ গুলোকে ভ্যারি করে সেই থিওরি গুলোকে কিন্তু জোর দিয়ে পড়বেন। কারো যদি উইক থাকে সেগুলো বাড়ি ভালো করে পড়ে নেবেন। বেদান্ত মতে ব্রহ্ম হলো চিরন্তর ও অপরিবর্তনীয়, না জগতের কারণ, না অদ্বৈত জীবাত্মার সঙ্গে অভিন্ন, না উপরের একাধিক? কোনটা বলেন? এটা উত্তর হবে বি, চিরন্তন। হ্যাঁ, বেদান্ত মতে ব্রহ্ম তো চিরন্তন অপরিবর্তনীয়। অদ্বৈত জীবাত্মার সঙ্গে অভিন্ন, জীবাত্মার সঙ্গে অভিন্ন, এখানে জগতের কারণ। হ্যাঁ, এই কারণ চিরন্তন অপরিবর্তনীয় তো মাস্ট বি হচ্ছেই। তারপরে যখন এটা অদ্বৈত যখন হয়ে যাচ্ছে, জীবাত্মা এবং ব্রহ্ম মিলেমিশে এক হয়ে যাচ্ছে। কোথায় গেল? ব্রহ্ম জগতের কারণ, এভাবে ব্যাখ্যা করা যায়? আমরা এখানে আনসার ডি সেট করেছে, কিন্তু হ্যাঁ ব্রহ্ম ঠিকই আছে, উপরে ডি আনসার দেবো, কারণ এখানে ব্রহ্ম তো যখন অদ্বৈত হয়ে যাবে, মিলেমিশে এক হয়ে যাবে, অভিন্ন, সেটাও তো সেটার নামও তো ব্রহ্মই। তাহলে দুটো অপশন যখন যাচ্ছে, এটা ডি হবে। আর আমি কোন কোশ্চেন করবো কি? হ্যাঁ হ্যাঁ, বলছি সুশিক্ষিতরা কয়টা স্বীকার করেছে? সুশিক্ষিতরা ওরা শুধু প্রত্যক্ষটাই মানে। আমি বাইরে গিয়েছিলাম। শিক্ষিত 4 ভাগ সম্প্রদায়েরা প্রমাণকে স্বীকার করেছিল। কেন? ওরা শারীরিক সুখের থেকে মানসিক মানে দৈহিক সুখকে প্রাধান্য দিয়েছে, তাই দুটি প্রমাণকে স্বীকার করেছে। আমি সুশিক্ষিতই ভেবেছি বলে দুটো বললাম। প্রত্যক্ষ আর অনুমান হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যক্ষ। ম্যাডাম, আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, ওটা বলে দিন। আপনি যখন কিছু একটা বলছিলেন ওটা বলে দেন, তারপরে আচ্ছা, আচ্ছা এভরিওয়ান, একটা কোশ্চেন, সবাই শুনবেন। কোন কোন দর্শন সম্প্রদায়ে আমরা যে সন্নিকর্ষ পড়েছি, এই শব্দটাকে সংযোগ সন্নিকর্ষ হিসাবে মানে
সংযোগ সন্নিকর্ষ মানে আমার চোখের সাথে সরাসরি বস্তুর প্রত্যক্ষ হয়, এটাকে আমরা এখানে মীমাংসা কি বললেন? মীমাংসা মনে হয়। হ্যাঁ, মীমাংসা হতে পারে। হ্যাঁ, কারণ কারণ ঠিক, উত্তর ঠিক হয়েছে। মীমাংসা কারণ বললাম। কারণ কারণটা তাহলে আমি এই মুহূর্তে ব্যাখ্যা দিতে পারছি না, কারণ মীমাংসাটা করেছি, বাট ব্যাখ্যাটা দেওয়ার মতো দিয়ে দিবি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটু ব্যাখ্যাটা বলি কিভাবে আসছে। মীমাংসা দর্শনে বিশেষ করে কুমারিয়াল ভাট্ট, কারণ তিনি সমবায় সম্পর্কে স্বীকার করেন। মানে শব্দটা যেহেতু সমবায় সন্নিকর্ষ, এই মীমাংসা দর্শনে কুমারিয়াল ভাট্ট আচ্ছা শব্দ আচ্ছা আচ্ছা ও হ্যাঁ, ন্যায় অ্যান্ড আমরা সমানভাবে তো বলুন বলুন, তারপর আমি বলছি। আচ্ছা বাকি আমাদের উনি নিমিত্ত এবং উপাদান কারণ। ন্যায় মতো। আমি বলতে চাচ্ছি ন্যায় না, পুরো ইন্ডিয়ান ফিলোসফি থেকে। না না না, আমি পুরো ইন্ডিয়ান ফিলোসফি থেকে বলছি, যে ঈশ্বরের কথা বলছে, যে ঈশ্বর Am I audible? ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আজকে তো ক্লাস শেষ হয়ে গেল। এখন আমি ফোনেতে জয়েন হচ্ছে, ওখানেতে এমসিকিউ মুখোমুখি ডিসকাশন হবে। ক্লাসটা এখানে থামিয়ে দিলাম।